আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। শুরুতেই বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে আরেকটা শাড়ি হ্যান্ড পেন্ট করছি। তো এই শাড়িটাও হচ্ছে খাদি হ্যান্ডলুম স্ট্রাইপড কটন। এটা তো আজ আমি কাঠগোলাপ আঁকছি। এটা আমার হচ্ছে কাস্টমারের রিকোয়েস্টেড একটা অর্ডার আছে, কাস্টমাইজ। তো কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজটা করার চেষ্টা করছি। সচরাচর কাঠগোলাপ আমরা যেরকম দেখি যে সবাই যেভাবে আঁকে, আমি একটু চেষ্টা করেছি ভিন্নভাবে আঁকার। কালার কম্বিনেশনটাই আমি আমার মতো করে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতে আমি ফুল এঁকে নিচ্ছি, কাঠগোলাপের শেপ করে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি অরেঞ্জ কালার, ইয়েলো কালার, পিঙ্ক এবং ম্যাজেন্টা পার্পল। এই কালারের কম্বিনেশন আমি ফুলগুলো করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, চাইলে সেম কম্বিনেশনেও করতে পারেন। তো শাড়িটি যেহেতু অফ হোয়াইট কালার, আমার কাছে মনে হয়েছে এই কম্বিনেশনটা অনেক ভালো লাগবে। তো ফ্লাওয়ার করার পরে আমি যেটা করেছি, কিছু পাতা এঁকে নিয়েছি এবং পাশাপাশি ওয়াশটা করার চেষ্টা করেছি। এখন ব্যাকগ্রাউন্ড ওয়াশটা হচ্ছে ব্যাপারটা এরকম যে এমন না যে জাস্ট কালার ছড়িয়ে দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে ব্যাকগ্রাউন্ড ওয়াশের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন একটা মোটিভ আঁকছি তখন সেই মোটিভটাকে ফোকাসড করার জন্য, সেটা যেন ফোকাসড হয় সেই কারণে ব্যাকগ্রাউন্ড ওয়াশটা দেই। আলো এবং আধারের যে একটা ব্যাপার থাকে, আলো ছায়া, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, তো সেই জিনিসটাকেই হচ্ছে ফুটিয়ে তোলার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশটা ইউজ করা হয়। তো আমি চেষ্টা করেছি কিছুটা ফুটিয়ে তোলার জন্য। ক্যামেরায় আসলে কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে বা আমার কাজটা কেমন হয়েছে। তো এইভাবে ফুলগুলো এঁকে নিয়েছি, পাতাগুলো করে নিয়েছি, এবং ওয়াশের ক্ষেত্রে যেটা করেছি আমি, যে জায়গা অন্ধকার, যেখানে আলো কম পড়ে সেই জায়গাগুলো একদম ডার্ক গ্রিন কালার ইউজ করেছি ছায়ার ব্যাপারটা বোঝানোর জন্য, এবং যেখানে আলো পড়েছে সেখানে একটু ব্রাইট কালার দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ওয়াশটা নাও দিতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। আসলে দুইভাবেই ভালো লাগে, যে যেভাবে পছন্দ করে আর কি। তবে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিলে কি হয় যে সাবজেক্টটা অনেক ভালো ফুটে ওঠে, মোটিভটা খুব সুন্দর বোঝা যায় আর দেখতেও অনেক চমৎকার লাগে।
পুরো কাজের মধ্যে আমি হোয়াইট পেস্ট খুব তেমন ব্যবহার করিনি, শুধুমাত্র ফিনিশিং টাচের ক্ষেত্রে আমি হোয়াইট পেস্ট সামান্য ইউজ করেছি। তো আপনারাও চেষ্টা করবেন হোয়াইট পেস্ট খুব কম পরিমাণে ইউজ করতে। হোয়াইট পেস্ট বেশি পরিমাণ ব্যবহার করলে কাজটা অনেক বেশি ফোটে, তবে সমস্যা যেটা হয় কাপড় অনেক হার্ড হয়ে যায়। তো হোয়াইট পেস্ট অ্যাভয়েড করাই বেটার, খুব বেশি প্রয়োজন না হলে। তো অলমোস্ট আমার কাজ ডান। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি করেছেন তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
হ্যান্ড পেইন্টের আপনারা যারা নিজেদের জন্য কাজ করতে চান তারা এইভাবে খুব সুন্দর সহজে করে নিতে পারেন ভিডিওটা দেখে। আর যারা ব্যবসায়িক উদ্দেশ্যে করছেন আমি বলবো যে একেবারেই কিছু না জেনে না করাটাই ভালো। আপনারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে করতে চাচ্ছেন তারা যেটা করতে পারেন, এখন অনলাইনে কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিস্ট যারা আছেন তারা কোর্স করান। তো আপনারা কিন্তু তাদের কাছে কোর্স করে মোটামুটি একটা আইডিয়া নিয়ে কাজটা শুরু করতে পারেন। আসলে বেসিকটা জেনে যে কোনো কাজ করলে সে কাজে ফলাফলটা অনেক ভালো হয়। তো এই জন্যই আসলে এতগুলো কথা বললাম যে আপনারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করতে চান তারা কিন্তু ছোটোখাটো কিছু কোর্স করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কাজে অনেক হেল্প হবে। তো এইভাবে আমি দেখতেই পাচ্ছেন দুটো ঝাড়ের কাজ করা হয়ে গেল। আমি অফলাইনে যেটা করেছি, আমি কিছু ডাল অ্যাড করেছি, গাছের যে ডাল, আর এটার মোটিভটা একটু অন্যরকম আমি করার চেষ্টা করেছি। পরবর্তী পার্টে অবশ্যই মোটিভটা দেখবেন। আমার মনে হয় না এই মোটিভে আমার চোখে আসলে পড়েনি যে এইরকম মোটিভে কেউ কাজ করেছে আসলে যে কাজটা আমি করতে চাচ্ছি। তো পরবর্তী যে পার্ট আসছে এটার, সেটাতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এবং আশা করব আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে আপনাদের। একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আমি মূলত চেষ্টা করি সবসময় আমার নিজের মতো করে কাজ করতে। আসলে কপি কাজ করার থেকে যদি নিজের মনের ভেতর থেকে নিজের চিন্তা শক্তি দিয়ে কাজ করা চাই তাহলে সেই কাজের ফলাফলটা অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ আমি সবসময় এই দিক থেকে অনেক ভালো একটা ফল পেয়েছি। এই তো, আর কাজটা শেষ করে আবারও যখন দ্বিতীয় পার্ট আপলোড করা হবে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, যেহেতু নতুন একটা মোটিভ নিয়ে আমি ভিডিওটা তৈরি করব। তো এর সাথে হচ্ছে আমি হ্যান্ড পেইন্ট পাঞ্জাবিও করব, যেহেতু এটা একটা কাপড় সেট। তো সেটার টিউটোরিয়াল আমি আপলোড করে ফেলবো। তো যারা নতুন চ্যানেলে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আগে থেকে আছেন তাদেরকে তো অবশ্যই কৃতজ্ঞতা জানাই।